আপনার কাছে দুইটা প্রশ্ন, একেবারে একটু সংক্ষিপ্ত করে উত্তর, কারণ বিরতিতে যাব। 71 ইস্যুতে আপনাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি বারবার তোপ দাগছে এবং বলছে, আমরা যেমন বলছি সর্ষের ভিতরে ভূত, ইতিহাসের যেই সর্ষেটা রয়েছে তার ভিতরে কিন্তু জামাতের ভূত রয়ে গেছে। জামাতের ইতিহাসে এক ধরনের ভূত আছে, সেটি 71। এবং সেই কালিমা কতটা আপনারা এড়াতে পারলেন এবং তার যে অভিযোগ সেটা। আরেকটা বিষয় ছিল যে অনেকে অভিযোগ করেন যে আপনারা আসলে বায়তুল মালের নামে বা এয়ানাতের নামে যেটা নেন সেটাকে আপনারা বৈধ বলেন কিংবা তার একটা বৈধতা দেন, আর বিএনপির চাঁদাবাজি নিয়ে আপনারা সরব থাকেন। এই দুটো ইস্যুতে 2 মিনিট করে যদি একটু বলেন। এক নম্বর হলো আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে আমরা অনলাইনে এটা ব্যাপক ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম, সেখান থেকে তথ্য নিয়ে বলছি। প্রায় 10,000 যুদ্ধাপরাধীর একটা পরিসংখ্যান তারা দেখেছিল। এখান থেকে প্রায় 8,000-এর উপরে ছিল আওয়ামী লীগের, এরপরে বিএনপির প্রায় ছিল 2,000-এর উপরে, আর জামাতের 37 জন। আসলে এই তথ্যগুলো মানে কারা প্রকাশ করেছে? ওই আওয়ামী লীগের মানে তৎকালীন সরকারের একটা গবেষণা প্রতিষ্ঠান। এইটা তো এখান থেকেও প্রমাণ হয়তো আসলে মানে এই বারবার যে মানে জামাতকে যুদ্ধাপরাধী কারা? যারা ধর্ষণের শিকার হয়েছে, যারা ধর্ষণ করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা হত্যা করেছে, লুণ্ঠন করেছে। আচ্ছা এদিকে আচ্ছা দেখেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোলাবরেট আইনে যে মামলাগুলো হয়েছিল, হাজার হাজার মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছিল। সেই সময় কি আমাদের জামাতের শীর্ষসারির নেতৃবৃন্দকে কেউ গ্রেপ্তার হয়েছিল যাদেরকে পরবর্তী সময় যুদ্ধাপরাধী দায়ে গ্রেপ্তার করে যাদেরকে ফাঁসি দেওয়া হলো? গ্রেপ্তার হয়নি। এরপরে যারা গ্রেপ্তার হয়েছিল তারা আবার পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান সাহেব তাদেরকে ক্ষমা ঘোষণা দিয়ে তাদেরকে মানে ওখান থেকে মুক্ত করেছে। এরপরে তো এই ইস্যু আর এখানে আসলে চলে না। এই দীর্ঘ এর পরেও আমাদের আমিরে জামাত বারবার এই ইস্যুতে কথা বলেছেন যে এর পরেও আমরা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কেউ যদি মনে কষ্ট হয়, এটার জন্য আমির জামাতের পক্ষ থেকে কিন্তু ওই অধ্যাপক গোলাম আজম স্যার যখন তিনি দেশে ফিরে আসে, যখন তাকে নাগরিকত্ব মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, এখান থেকে তিনি মুক্ত হয়ে এসে বায়তুল মোকাররমের সামনে তিনি কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। এবং আজকে বর্তমান যিনি আমির জামাত তিনিও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমার মনে হয় আজকে এই দেশের জন্য আমরা সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছি। দেশপ্রেমী একজন দেশপ্রেমিক হিসেবে দেশের সকল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করছি। সেই জায়গায় এখন ওই ইস্যু টেনে যেই দীর্ঘ 16 বছর এই ইস্যুর কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তির পুরো দেশের মানুষকে তারা বিভক্ত করবে। একটা পর্যায়ে দেখেন ছাত্ররা যে আন্দোলন শুরু করলো, ছাত্ররা পর্যন্ত এই ইস্যুটাকে এতটাই নেগেটিভলি নিয়েছে, ছাত্ররা স্লোগান দিয়েছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা হলো আওয়ামী লীগের বুলি, এটা আওয়ামী লীগের স্লোগান। এই স্লোগান এখন যদি বিএনপি আবার দিতে শুরু করে, তাহলে এই যে 16 বছর আমরা একসাথে আন্দোলন করলাম, 2001 থেকে 2006 সাল পর্যন্ত একসাথে আমরা রাষ্ট্র ক্ষমতায় করলাম, এরপরে 91 সালে যখন আপনারা এককভাবে ক্ষমতায় যেতে পারছিলেন না, তখন জামাতের কাছে আসলেন, জামাতের সহযোগিতা নিয়ে আপনারা ক্ষমতায় গেলেন। তখন কি জামাত ইসলাম যুদ্ধাপরাধী ছিল না? তখন কি রাজাকার ছিল না? তখন এই জন্য বলি যে যখন আপনাদের মধু খাইতে হয় তখন আমাদেরকে ডাকবেন, মধু খাওয়া শেষ হয়ে গেলে তখন আপনারা আমাদেরকে ছুঁড়ে মারবেন। এটাই হলো আপনাদের রাজনীতি। এরপরে মির্জা ফখরুলের যে বক্তব্যটা উনি বললেন, এটা সঠিক বলেন নাই। আমার কাছে লিঙ্ক আছে, লিঙ্কগুলো আপনাকে দিতে পারি, যে জায়গায় আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়া হবে, এই বক্তব্য তিনি দিয়েছে। শুধু তাই নয়, আরো ভয়ানক বক্তব্য, আমরা বেঁচে থাকতে নৌকার সমর্থকদের কেউ ফুলের টাকাও দিতে পারবে না। কিভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে, আওয়ামী লীগের ভোটারদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, সব কথা তিনি বলবেন। আমরা বেঁচে থাকতে নৌকার সমর্থকদের কেউ ফুলের টাকাও দিতে পারবে। এবং আমরা নমিনেশনের ক্ষেত্রে দেখেছি, এই যে মহিলা নমিনেশন যেগুলো দিলেন, এই মহিলা এমপিদের মধ্যে 3 জন, আরো একাধিক রয়েছে। সুবর্ণ ঠাকুর, তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবান কোর্টের সরকারি পাবলিক প্রসিকিউটর ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। এরপরে দেখেন নাদিয়া পাপন, যিনি হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নাকুল আক্তারের মেয়ে। এইভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে কিন্তু বিএনপি। এবং এই সরকার ক্ষমতায় আসার পরে দেখছেন যে একের পর এক আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে। এবং এইটা দেখলেও আমরা খুব আশ্চর্য হব না যে আওয়ামী লীগের বড় বড় লিডাররা যারা
ওই 2000 মানে মানুষ মানে অর্থাৎ যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং সরাসরি হত্যাকারী হিসেবে যারা অভিযুক্ত হয়ে আজকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোন সময় ছেড়ে দেবে, এটা দেখলেও মানুষ কিন্তু অবাক হবে না।